মালদা শহরের সর্বজয়ী ক্লাবের পরিচালনায় ষষ্ঠ বর্ষের আর্ট হাট শুরু হলো বুধবার, যা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। আর্ট হাটকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী উন্মুক্ত চিত্র ভাস্কর্য মেলার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বয়সী চিত্রশিল্পীরা তাদের চিত্রশিল্পের প্রদর্শনী তুলে ধরেন। মালদা সর্বজয়ী ক্লাবের ষষ্ঠ বর্ষের আর্ট হাটের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, স্থানীয় 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস, প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল, মালদা সর্বজয়ী ক্লাবের সম্পাদক রঞ্জিত মুসাদ্দি সহ অন্যান্যরা। আজকে আমাদের ষষ্ঠতম আর্ট হাট, এটা আমরা প্রত্যেক বছর করে থাকি, 6 বছর ধরে করছি এবং সর্বজয়ী ক্লাব ও ক্রিয়েটিভ ব্রাসের যৌথ উদ্যোগে এটা একটা উন্মুক্ত আর্ট এবং ভাস্কর্য মেলা। প্রবেশ সবার জন্য অবাধ। এখানে মালদার যারা ক্ষুদ্র শিল্পী, যারা আর্টিস্ট, তারা নিজেদের চিত্রকলা এখানে প্রদর্শন করে এবং তারা এখান থেকে যদি কিছু তাদের বিক্রি হয়, সেটা তাদের কাছে একটা নতুন পাওনা। এটা মেনলি আমরা করে আসছি যে মালদার যে শিল্প, যারা আর্টিস্ট, তাদের যে শিল্পটাকে আমরা মালদাবাসীর কাছে তুলে ধরার জন্যই এই উদ্দেশ্য আমাদের। ক্রিয়েটিভ ব্রাস এবং সর্বজয়ী ক্লাব দুজনের প্রচেষ্টাতে এটা প্রতিবারই হয়ে থাকে। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়। আর আমরা গান বা নাচ নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেখে থাকি, কিন্তু আর্ট নিয়ে এটা একটা অন্যরকম পাওনা আমাদের কাছে, মানে আমাদের মালদাবাসীর কাছে প্রতিবারই তারা এটা করে থাকে। এটা সত্যি একটা অন্যতম পাওনা আমাদের কাছে। এবং এখানে ছোট থেকে বড়, মানে ছোট শিল্পী থেকে শুরু করে বড় শিল্পী প্রত্যেকে অংশগ্রহণ করে এবং তাদের যেটা ক্রিয়েটিভ সেটা আমাদের সামনে তুলে ধরে এবং প্রচুর মানুষ এখানে আসে এবং তার কোনো প্রবেশ মূল্য নেই, বিনা পয়সাতে এখানে হয় এবং সকলে আসে এবং অংশগ্রহণ করে এবং দর্শনার্থীরাও আসে এবং দেখে, জিনিসও কেনে। সত্যি এটা আমাদের কাছে অন্যতম পাওনা। ধন্যবাদ জানাবো সর্বজয়ী ক্লাবকে, ধন্যবাদ জানাই ক্রিয়েটিভ ব্রাসকে এবং এখানে যারা পার্টিসিপেট করে সকলকে ধন্যবাদ জানাই। বড়দিন উপলক্ষে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন মালদায়, যার অঙ্গ হিসাবে শীতবস্ত্র বিতরণ করলেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এলাকায়। এদিন কোতোয়ালির রিফিউজি পাড়া, তবলাপাড়া, মহন্তপাড়া ও গিরিশ কলোনি এলাকা মিলিয়ে প্রায় 250 জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তবে শুধু শীতবস্ত্র বিতরণ নয়, বড়দিন উপলক্ষে সংস্থার সদস্যরা এলাকার দুস্থ শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে তাদের হাতে স্যান্টা টুপি, কেক ও চকলেট তুলে দেন। এদিনের এই সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন কোতোয়ালি অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি প্রসন্ন রায় সহ আরও অনেকেই। আমরা কলকাতার একটা স্বেচ্ছাসেবী সংস্থা, আমাদের এটা 7ম শীতকালীন কর্মসূচি। আমরা প্রতি বছরই বড়দিনের দিনে বিভিন্ন গ্রাম বাংলা, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে উপস্থিত হই এবং হয়ে শীতবস্ত্র এবং কম্বল ইত্যাদি প্রদান করে থাকি। আর শিশুদের, ছোটদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন টুপি এবং চকলেট ইত্যাদি যেহেতু বড়দিনে উপহার হিসেবে দিয়ে থাকি। আজকে আমরা এসেছি মালদার কোতোয়ালিতে। আমরা এখানে সব মিলিয়ে মোট 250 জনকে আজকে কম্বল প্রদান করব। আজকে নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে কোতোয়ালি অঞ্চলের রিফিউজি পাড়া, তবলাপাড়া, মহন্তপাড়া এবং ব্রিজ কলোনির কিছু গরিব মানুষকে, দুস্থ মানুষকে আমরা নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলো, যেন তারা এই যে শীতের মধ্যে দিয়ে তাদের যেন একটু হলেও যেন তাদের সুবিধা হয়, তারা যেন শীতটাকে পার করতে পারে কম্বল গায়ে দিয়ে। তার জন্যে আমাদের নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু গরিব মানুষকে কম্বল বিতরণ করা হলো। বড়দিন উপলক্ষে দুস্থ অসহায় মানুষজনের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে চাঁচল থানার পুলিশ প্রশাসন। পুলিশের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষজনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। এদিন তিনি সহ অন্যান্য পুলিশ অফিসারদের উপস্থিতিতে চাঁচল থানা প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় এবং এক এক করে বেশ কিছু দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন চাঁচল থানার আইসি সহ অন্যান্য পুলিশ অফিসাররা।